আজ অনেক দিন বাদে আবার তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেন ভিডিও দিতে পারিনি সেটা আস্তে আস্তে বলছি। তো সকালটা শুরু হলো 2 কাপ চা দিয়ে। নীলাদ্রি অফিস বেরোবে, ওকে আজকে একদম হালকা পাতলা টিফিন করে দেবো, কারণ একটু প্রবলেমের মধ্যে রয়েছি। মোহরের শরীরটা খুব খারাপ করেছিল মাঝখানে 2-3 দিন, এই কারণে ভিডিও দিতে পারিনি। নীলাদ্রিকে আজকে একদম সিম্পল একটুখানি ওই ছাতুর শরবত যেমন করে না, ওই রকম একটু ছাতু, পেঁয়াজ কেটে, একটুখানি তোমার আমচুর পাউডার, একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু নুন আর তোমার একটু লেবুর রস দিয়ে বানিয়ে দিয়েছিলাম। উপরে একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছিলাম আর একটু লেবুর রস। তো এটাই হচ্ছে গিয়ে নীলাদ্রির আজকে সকালবেলার ব্রেকফাস্ট। একটু মানে আজকে একটুখানি হেভি কিছু কাজ সকালে রাখতে চাইনি, কারণ 2-4 দিন ধরে একদম রাত্রিবেলা ঘুমোতে পারছিলাম না। আর মোহর উঠে গেছে, মোহরকে ব্রেকফাস্টে দিলাম হচ্ছে গিয়ে একটা কাঁঠালি কলা, একটুখানি টক দই, ওটস আর 2টো খেজুর। এটাকে পুরো একদম পেস্ট করে স্মুদি মতো বানিয়ে মোহরকে খাওয়াবো। বেশ কয়েকদিন ধরে বাজার করা হয় না, ভিডিও তো করছিই না, মাছের বাজার সবজি বাজার কিছুই নেই, তাই আজকে আর বাজারে যাইনি। নিচে একটা আমাদের সবজি বাজার বসে, ওখান থেকে একটু খারকোল পাতা, একটুখানি কলা শেষ হয়ে গেছিলো, কাঁঠালি কলা, একটু কাঁচা আম, আলু, পেঁয়াজ, আদা, রসুন, সঙ্গে একটুখানি পটল, একটু টমেটো, একটুখানি তোমার উচ্ছে, এগুলো নিয়ে এসেছিলাম। আর 1 কাপ দুধ, যেহেতু বাড়িতে কাজ হচ্ছিল, 2-4 বার করে চা বানাতে হয়, সেই কারণে আরও 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে গিয়ে আমার আজকের বাজার। দেখি আজকালের মধ্যে যাব, মাছের বাজারটাও করে নিয়ে আসবো। এটা আবার একটুখানি চা বসাচ্ছিলাম, সকালবেলা চাটা না একটু পাতলা হয়ে গেছিলো, আমার খেয়ে পোষায়নি, এই জন্য আবার একটুখানি চা করলাম। আর এখানে রান্না শুরু করে দিয়েছি, খারকোল পাতা বাটা। আজকের মোহর একটুখানি ভালো আছে, কিন্তু এই 2-3 দিন মানে সত্যি খুব প্রেশারে ছিলাম মোহরকে নিয়ে। তো আজকে এই খারকোল পাতার যে ডাঁটাটা, এটা তোমার একটুখানি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভাজবো। এটাও খেতে বেশ ভালো লাগে। আর আলুগুলোকে একদম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এইখানে খারকোল পাতাটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, একটুখানি কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে তোমার এই খারকোল পাতার ডাঁটাগুলো ভাজছি। এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কখনো ট্রাই করো। আমরা তো শুধু অনেকেই আছে যারা পাতা খাই, ডাঁটাটা অনেকে ফেলে দেয়, কিন্তু এই ডাঁটাটাও কিন্তু ভেজে এরকমভাবে খাওয়া যায়। আর এর মধ্যে যদি একটু বড়ি ভেজে গুঁড়ো করে দাও না, তাহলে আরও খেতে ভালো লাগে। খুব বেশি রান্না আজকে করব না, আজকে হচ্ছে কি শুধুমাত্র মায়েরই ভিডিও করা হবে। আমার ভিডিও কালকে করব, চেষ্টা করছি আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করার। মোহর সুস্থ থাকলে ভিডিও তো করবই। আমার আগের 2 দিনের ভিডিও রেডি করা ছিল, কিন্তু পোস্ট করার মতো ইচ্ছে আমার হয়নি। তো যাই হোক, ওখানে খারকোল পাতা বাটা, খারকোলের ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে। এখানে একটু পটল চিংড়ি করব। পটলটা ধোয়ার পরে দেখলাম চুল, আমার এত হেয়ার ফল হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। লাস্ট 4-5 দিন ধরে একদম ঘুম নেই। সেই যেদিনকে ঝড় হচ্ছিল তার 2 দিন আগে থেকে আমার ঘুমটা একদম চলে গেছে। তো এখানে এই চিংড়িগুলোকে ভেজে, আলু পটলটাকে একটু জিরে দিয়ে ভেজে অল্প একটু মশলা দিয়ে করে নিলাম। মোহরের খাওয়া দাওয়ায় জানো তো কোনো প্রবলেম নেই, মানে ডাক্তার ওকে কোনো কিছু খেতেই বারণ করেনি যে মাছ, মাংস, তেল, মশলা, হালকা খাবার খেতে বলেছে, কিছুই না। ওর মেনলি প্রবলেম যেটা হচ্ছে, ও যেটা খাচ্ছে সেটা হজমও হয়ে যাচ্ছে, গ্যাসও হচ্ছে না। ওর যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে পটি। ওর একদমই পটি হচ্ছে না। মানে তোমরা যা যা বলেছো আমি সব করেছি, আমি নিজে থেকেও অনেক কিছু করছি। এই প্রবলেমটাও ছোটোবেলা থেকে, কিন্তু যত বড় হচ্ছে না তত প্রবলেমটা বাড়ছে। আগে যেমন হতো কি, ওর যদি এই প্রবলেমটা হতো, মাসে অন্তত একবার ওর একটু লুজ মোশন হতো, যার ফলে পেটটা ক্লিয়ার হয়ে যেত। এখন দেখছি সেটাও হচ্ছে না। তো যাই হোক, ওখানে আলু পটল চিংড়িটা করার পরে আজকে একটুখানি চিকেন কষা করলাম। এটা দিয়েই মোহরকে আজকে খাইয়ে দেব। মানে দেখো, কাজটাও আমাকে করতে হবে। আমি কতদিনই বা ছুটি নিয়ে বসে থাকবো। ইউটিউবও তো একটা অফিসের মতো, এখানেও যদি 5-7 দিন 10 দিন ভিডিও না দিই, তাহলে ইউটিউব নোটিফিকেশান পাঠানো বন্ধ করে দেবে। তো এই কারণেই ভিডিও করতে হয়। আমি যদি কোথাও চাকরি করতাম তো সেখানেও বেশি দিন ছুটি নিতে পারতাম না। আর এই হচ্ছে গিয়ে আমার রান্না। এখানে হয়েছে গিয়ে ভাত, গরম গরম ভাত করেছি। এখানে রয়েছে খারকোল পাতা বাটা, তারপরে এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার এই চচ্চড়িটা, এখানে রয়েছে হচ্ছে গিয়ে আলু পটল চিংড়ি, আর এখানে রয়েছে লাল শাক, এই লাল শাক ভাজা, আর এই চিকেন কষা। এই দিয়েই মোহরকে খাওয়াবো। এই ছিল আমার আজকের পুরো সারাদিনের রান্না বান্না। এটা রাত্রির বেলাও আমাদের হয়ে যাবে। মোটামুটি এই জাস্ট রান্নাবান্না কমপ্লিট হলো। মানে আমাদেরও চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, মানে আমার
কতদিন হয়ে গেল মাথা ঘষি না ঠিকঠাক করে, খাওয়া দাওয়াও হয় না ঠিক করে। তো এই কাজকর্ম কমপ্লিট করলাম, যাই স্নান করি, পুজো টুজো দিই। আজকে অনেকগুলো দিন বাদে মোহরের আন্টি এসছে পড়াতে, মোহর পড়ছে, মোহর পড়তে থাকুক, আমি ততক্ষণ স্নান টান করে এসে পুজো দিই, তারপর মোহরকে খাওয়াবো। আজকে অনেক দিন বাদে হ্যাংলামির ভিডিও হবে, খাওয়ার আসরের ভিডিও হবে না, খাওয়ার আসরের ভিডিও কালকে করব। কালকে বৃহস্পতিবার, নীলাদ্রি বাড়িতে আছে, আমি আর নীলাদ্রি কালকে কিছুক্ষণ একসাথে ভিডিও করব। চলো স্নান করে আসি। তো আমি স্নান করে এখানে পুজো দিতে চলে এসেছিলাম, আর মাকে বললাম যে আমি পুজোটা দিয়ে নিই, কারণ মোহর এখনও পড়ছিল। মাকে বললাম তুমি স্নান করিয়ে দিও, তারপরে আমি ওকে খাইয়ে দেবো। তো মা মানে মোহরের খাওয়ানো দাওয়ানোর পরে তারপরে মায়ের ভিডিও শুরু করব। আর এখানে পুজো দেওয়ার পরে মাকে ভিডিও করতে দিলাম। আজকে প্রায় 5-6 দিন পরে মা ভিডিও করছে। মাঝখানে একটা ভিডিও স্টকে ছিল, সেটা পোস্ট করেছিলাম, ভিডিও তো অনেক দিন হয় না। তো মা আজকে ভিডিও করলে একদম সিম্পল খাবার, মাংস দিয়ে, বাকিগুলো রেখেই দিয়েছি যদি কালকে আবার রান্না করতে না পারি। তো ইচ্ছা আছে কালকে আমারও ভিডিও করার। এরপরে মোহরের জন্য একটুখানি ম্যাঙ্গো স্মুদি বানিয়ে দিয়েছিলাম, যেটা মোহরকে বলেছি যে এটা হচ্ছে গিয়ে আমের আইসক্রিম। তো মোহর খুব মানে ভালোবেসে খেয়েছে, আমিও একটুখানি টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। শুধুমাত্র আম আর একটুখানি টক দই দিয়ে করেছি, আর কিছুই দিইনি, আলাদা করে কোনো চিনি দিইনি। আর মোহরকে দেওয়ার পর মোহর খুব এনজয় করেই খাবারটা খেয়েছে। আর দেখো এই কদিনে মোহরের চোখ মুখ কীরকম হয়ে গেছে, অনেকটা মানে মনে হচ্ছে কি হঠাৎ করে যেন মেয়েটা আমার কত বড় হয়ে গেল। এই কদিন যখন রাত্রিরে ওর পেটে ব্যথা করছিল, মানে ও কী সুন্দর না মনে হচ্ছিল, মুখ বন্ধ করে ব্যথাটা সহ্য করছে। মানে আমি সত্যি মেয়েকে দেখছি আর ভাবছি কত বড় হয়ে গেল। তো এই সারাদিন পরে আসা, ভাবলাম তোমাদেরকে একটুখানি মোহরের আপডেটটা দিয়ে দিই। তো যেটা বলার বেসিক্যালি যেটা হয়েছিল, মানে শুক্রবার দিনকে রাত্রির থেকে মোহরের পেট ব্যথা বলছে। তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে মোহরের খুব পেট ব্যথা করছে। ডাক্তার দেখালাম শনিবার দিনকে, ডাক্তার ওষুধ দিল। তো ওষুধ খেয়ে মোটামুটি সারাদিন, আর মানে না, শনিবার দিন সকালবেলা ওকে ডার্কুলাস দিয়ে পটি করালাম, আর ব্যথা নেই। আমি ভাবলাম জাস্ট একটা মানে ফর্মাল একটা চেক আপ দরকার, ওই জন্য ডাক্তারকে দেখালাম, চেক আপ করালাম। ডাক্তার বলল যে তোমার সে তেমন কিছু প্রবলেম না, ও জাস্ট পটিটা ক্লিয়ার হচ্ছে না বলে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা সেটাই ঠিক আছে। ডাক্তার ওষুধ দিল, একটা পাউডার মতো দিল রাত্রিরে খাওয়ানোর জন্য। কিন্তু শনিবার দিনকে রাত্রিবেলাও আবারও বলছে পেট ব্যথা করছে। আবার সকালবেলা ঠিক হয়ে গেল ব্যথাটা। এবার আমরা একটুখানি টেনশন করছি যে ডাক্তারটা চেঞ্জ করতে হবে। মানে যেদিন ঝড়, আমার সেদিনকে সারাদিনও ঠিকঠাক ছিল। আমি সেদিনকে ভিডিও করেছি, মানে মায়ের বাড়ির ভিডিও আমরা গেছিলাম, মায়ের বাড়িতে ভিডিও করেছি। সেই ঝড়ের রাত্রির থেকে ওর অসম্ভব পেটে ব্যথা শুরু হলো। মানে পেটে ব্যথা করছে, ঘুমোচ্ছে না, ঘুমের মধ্যে মানে জেগে যাচ্ছে। সোমবার দিনকে ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বলল যে উনি সেদিনকে আসেনি, একটু বেশি করে জল খাওয়াতে, আর যা ওষুধ দিয়েছে, যেমন আমাদের ডিকলিক দিয়েছিল ওটা 5 ml দিয়েছিল, বলল ওটা 7 ml করে দিতে। তো আমিও সেটা করলাম। এবারে সন্ধেবেলা ওই 7 ml ওষুধটা দেওয়ার পরে, মানে বেসিক্যালি যেটা হচ্ছিল, দিনের বেলাটা মোটামুটি ওর ব্যথাটা থাকছে না, ঠিক সন্ধ্যের পর থেকে ওর ব্যথাটা শুরু হচ্ছিল। সোমবার দিনকে যেটা হলো, সোমবার দিনকে রাত্রিবেলা মানে ওর এত ব্যথা শুরু হলো, মানে হাত পা ছুটছে আর অসহ্য কান্নাকাটি করছে আর চিৎকার করছে। আমি ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো এরকম তো ব্যথা হওয়ার কথা নয়, কেন হচ্ছে? তো আপনারা একটা কাজ করুন, ওকে এমার্জেন্সিতে নিয়ে যান। এবার এমার্জেন্সিতে নিয়ে গেলাম ওই রাত্রিবেলা। ওকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ইঞ্জেকশান দিল, ইঞ্জেকশান দেওয়ার পরে আবার ব্রটিন ডিএস দিল, বললো ওটা যদি আবার ব্যথা হয় তাহলে খাওয়াতে। সেম কথা ডাক্তার, যেটা বোঝা গেল ওর হজমের প্রবলেম হচ্ছে না, গ্যাসের প্রবলেম হচ্ছে না, ওর যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওর যেহেতু পটি হচ্ছে না, সেই জন্য যারা কনস্টিপেটেড থাকে তাদের সবসময় পেটের মধ্যে একটা ব্যথা হতে থাকে। আর ওর যেহেতু পটিটা বেরোচ্ছে না, সেই কারণে ওর তো যাই হোক, আমাদের এই দমদমের 1 তারিখে ভোট আছে, সেই কারণে সব প্রচার চলছে।
তো এবার সেখানে ওকে ইঞ্জেকশান দিয়ে আমরা বাড়িতে নিয়ে আসলাম। ডাক্তার বলল যে কোনো প্রবলেম না, ওর মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ওর পটিটা হচ্ছে না। তো তারপরে একটা ওষুধ দিল, 3 বার করে খাওয়াতে বলল, মানে ওটা লিকুইড টাইপের ছিল, বলল ওটা খাওয়ানোর পরে কিন্তু লুজ মোশন হতে পারে। তো ইঞ্জেকশান দিয়ে বাড়িতে নিয়ে আসলাম সোমবার দিন রাত্রিবেলা, তারপরেও ওর পেটে ব্যথা কমছে না। মানে আমরা এত চিন্তায় ছিলাম এই কদিন যে কেন পেটে ব্যথা করছে, কেন পেটে ব্যথা করছে, ভালো লাগছিল না। আর বাচ্চার শরীর খারাপ হলে কোনো কিছুতে মন লাগে না, মানে কিছু ইচ্ছা করছে না, সব সময় ওকে নিয়ে বসে আছি, ভালো লাগছে না। তারপরে গেল সেদিন রাত্রিবেলা, মানে আমি ইঞ্জেকশন দেওয়ার পরেও যখন ব্যথা কমছে না তখন ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার আবার, মানে এটা তো হসপিটাল থেকে দেখিয়ে নিয়ে আসলাম, ওকে যে ডাক্তার দেখাই তাকে ফোন করে বললাম যে ইঞ্জেকশানেও কমছে না। উনি বললেন তাহলে 1-1.5 ঘন্টা গেলে ড্রটিনটা দিতে 5 ml করে, আর তারপরে পরের দিন নিয়ে যাবে। 1টা-1.5টার সময় ড্রটিনটা দেওয়ার প্রায় 8 ঘন্টা 40 মিনিট পরে গিয়ে ও ঘুমালো। তারপরে মানে কালকে থেকে সকালবেলা থেকে বলছে আর পেটটা ব্যথা করছে না। তা সকালবেলা থেকে পেট ব্যথা করছে না। ডাক্তার ওকে মানে আমাকে যেটা বললো পটি ট্রেনিং করাতে ওকে, মানে ও তো পটি করেই, কিন্তু মানে একটা নির্দিষ্ট সময় নিয়ে গিয়ে বসাতে বললো। মানে তোমরা আমাকে যা যা বলেছিলে বিশ্বাস করো আমি সব করেছি। কেউ কখনো বলেছে খই দিতে, না আমি দিইনি। আর লাস্ট একদিন বললো তিল বাটা দিতে, আমি লাস্ট যেদিন ওর পেটে ব্যথা হচ্ছে মানে সোমবার দিন আমি দুপুরবেলা তিল বাটা দিয়েও ভাত দিয়েছি। যে যা বলেছে সব করেছি, কিন্তু কোনো সলিউশন ওর হচ্ছে না। এই তোমার ওটস, মানে কাঁঠালি কলা থেকে শুরু করে প্রত্যেক দিন একটা করে ফল, সেটা তো ছোটোবেলা থেকেই খায়, হয় মুসম্বি, নয় মালটা, নয় তোমার কমলা লেবু, তারপর আপেল, ও তো সিজনাল ফ্রুট খাই, কিন্তু তারপরেও যে ওর কেন এটা ঠিক হচ্ছে না আমি বুঝতে পারছি না। তো তারপর তোমার মানে কালকে তারপরে গেল, কালকে সারাদিন সকালবেলা থেকে মাঝে মাঝে বলছে চিনচিন ব্যথা করছে। তা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললো যে আর একটা নতুন ওষুধ দিয়েছে, বললো এটা খাওয়াতে, আর যদি না কমে তাহলে 3 দিন পরে একটা আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে। একটু চিন্তা তো অবশ্যই হচ্ছে, বাট মানে কালকে সারাদিন তাও ব্যথা 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 বলেছে। আজকে সকাল থেকে ওর একটু লুজ মোশন হয়েছে, একটু পাতলা পাতলা পটি করছে, মানে দুপুরের পরে গিয়ে একদম পেট ঝেড়ে মানে পটি করেছে। তা এখন একটু বলছে ভালো লাগছে, পেটটা ব্যথা নেই, মানে আগের মতো একটু হাঁটা চলা করছে, খেলাধুলো করছে। তো এই হলো ব্যাপার, এই কারণেই ভিডিও করিনি। আর ভালো লাগছিল না, মানে এত অস্বস্তি হচ্ছে না, ইচ্ছা করছিল না। মানে আমার কিন্তু বিশ্বাস করবে না তোমার, আমার কিন্তু প্রত্যেক দিনের ভিডিও, মানে সোমবার পর্যন্ত আমার পুরো ভিডিও রেডি করা ছিল, মানে আমি মঙ্গলবার পর্যন্ত আমার ভিডিও রেডি করা ছিল, কিন্তু আমি তো রোববার ভিডিও দিয়েছি, মানে রোববারের ভিডিও আমার রেডি ছিল যেটা সোমবার পোস্ট হতো। সোমবার দিন দুপুরবেলা পর্যন্ত ভিডিও ছিল, তারপর আর ইচ্ছা করছিল না করতে। মানে সোমবার রাত্রির পর থেকে মেয়েটার শরীরটা একটু বেশি খারাপ লাগছিল, তার ইচ্ছা করছিল না ভিডিও বানাতে। তো যাই হোক, বললাম যে কেন এই 2-4 দিন ভিডিও দিইনি, আমার আর কী করার আছে, বাচ্চার শরীর খারাপ হলে তখন আর ভাল লাগে না। তো তোমরা প্রে করো যেন মোহর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর জন্য আলট্রাসোনোগ্রাফিটা করাতে না হয়। আজকে ভিডিওটা খুব বেশি বড় করলাম না, আর আমার ভালোও লাগছে না। কালকে থেকে আবার ফুল দমে ভিডিও বানাবো। চলো টাটা।